আসসালামু আলাইকুম দর্শক, এই মুহূর্তে সরাসরি অবস্থান নিয়েছি কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয়ের বড় হল রুমের ঠিক সামনেই রয়েছি দাঁড়িয়ে। বর্তমানে আমার পিছনে যেই হল রুমটি রয়েছে সেই হল রুমে আজকে অভিভাবক মিটিংয়ের আয়োজন করা হয়েছে। এর পাশাপাশি এখানে যারা জিপিএ 5 পেয়েছে 2026 ব্যাচের সেই শিক্ষার্থীদেরকে তারা সংবর্ধনা প্রদান করবেন। আমরা সরাসরি একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। শিক্ষামন্ত্রীর নির্দেশনার বাইরে আমরা একচুলও যাব না। টেস্ট পরীক্ষার সামনে আপনার ছেলে মেয়ে প্রি টেস্ট পরীক্ষা দিয়ে দিচ্ছে আগামী সামনে 2-1 মাসের ভিতরে টেস্ট পরীক্ষা। আপনি এখন থেকে আপনার ছেলে মেয়ের প্রতি মনোযোগী হন। আপনারা উত্তর দিকে চাইলেই স্কুলের সীমানা শেষ হলেই আমার বাড়ির সীমানা শুরু। সেই হিসাবে আসলে সেই স্কুলের সাথে আমাদের অনেক স্মৃতি জড়িত। এখানে আমার বাবা লেখাপড়া করেছেন, আমি লেখাপড়া করেছি, আমার ছেলেরা লেখাপড়া করেছে। সম্ভবত আরও 2-1 বছর পরে আমার নাতিও লেখাপড়া করবে। আমি চাচ্ছি যে আবার 2027 সালে যে এসএসসি পরীক্ষা হবে আরো সাফল্যের মাধ্যমে A+ বাড়িয়ে আনতে হবে এবং রেজাল্টের পার্সেন্টেজ বৃদ্ধি করতে হবে। এই জন্য আপনাকে কি করতে হবে? এই জন্য শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক সকলেই মিলে আমরা এই কাজ করতে হবে। আপনারা মা যারা আছেন দেখবেন আপনাদের ছেলে মেয়ে যে কমপক্ষে মিনিমাম 10 ঘন্টা লেখাপড়া করছে কিনা, রীতিমতো ক্লাস করছে কিনা, সবসময় ক্লাসে উপস্থিত আছে কিনা। আগামী টেস্ট পরীক্ষায় যারা অকৃতকার্য হবে তাদেরকে ফর্ম পূরণের সুযোগ দেওয়া হবে না। সেই কথা মাথায় রেখে আপনারা একটু ছাত্রছাত্রীদের মনোযোগ দিবেন। শিক্ষিত জাতি ন্যায় অন্যায় বিচার করতে পারে। শিক্ষিত মানুষ ভালো মন্দ বুঝতে পারে, কোনটা ভালো কোনটা মন্দ। যাতে স্কুলের লেখাপড়া ছাত্রছাত্রীদের লেখাপড়া করে উন্নত বিশ্বের উন্নত স্থানে আমরা পৌঁছে দিতে পারি, সেই দিকে আমাদের অভিভাবকদের লক্ষ্য থাকতে হবে। বিশেষ করে আমাদের ছাত্রছাত্রী ভাই বোনেরা যারা আগামীতে এই এসএসসি পরীক্ষা দিবে তাদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনাদের লেখাপড়া অত্যন্ত জরুরি। আপনারা লেখাপড়া টাইম টেবিল মতো করতে হবে, স্কুলে আসা যাওয়া করতে হবে।